মন সব মানুষেরই আছে, কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে একে অপরকে আলাদা করে রেখেছে। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষও সময়ের সাথে সাথে পাল্টায়। বেশি চিন্তা করো না, কার তোমার চিন্তা কালকের সমস্যাকে দূর করতে পারবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। যে থাকতে চায় না তাকে রাখা যায় না, আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না। মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক, তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। নাম্বার 1, যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2, সত্যি কথা বলুন। 3, মূর্খের সাথে তর্ক করবেন না। 4, বেশি বেশি একা থাকুন। স্বার্থপর মানুষেরা ভালোভাবেই জানে কিভাবে অন্যকে ব্যবহার করতে হবে, তাই তো দিন শেষে তারাই সুখে থাকে। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না। নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায়। ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরো ভালো করা যায়। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা, উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ না হয় সময়। কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো। অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। যে ব্যক্তি নিজের বিচার নিজেই করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর ওই ব্যক্তি নির্বুধ যে সর্বদাই নিজেকে বড় ভাবে। প্রতিটি গল্পের সূচনা সুন্দর হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। নির্বুধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে।